ইংরেজি বলতে গেলে জানতে হবে অনেক ওয়ার্ড, তবেই আপনি ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে শিখবেন। ইংরেজিতে এমন কিছু ওয়ার্ড আছে যাদেরকে নানাভাবে ব্যবহার করা হয়ে থাকে, মানে একটা শব্দের অনেকগুলি অর্থ হয়। এর ফলে যারা বিগিনার্স তাদের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়। কিন্তু এগুলি খুব সহজ এবং এগুলি শিখে নিতে পারলে আপনি আপনার ইংরেজিকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন। তাই আজকে আমরা শিখব এমন কিছু শব্দ যাদের অর্থ ভিন্ন এবং তাদের ব্যবহারগুলি শিখব সহজ উদাহরণের সাথে। তাহলে চলুন শুরু করা যাক। ব্রেক। ব্রেক মানে বিরতি, আবার ব্রেক মানে ভাঙা। যেমন আমি বিরতি নেব, আই উইল টেক এ ব্রেক। আই উইল টেক এ ব্রেক। সে কাঁচ ভেঙেছে, হি ব্রোক দ্য গ্লাস। হি ব্রোক দ্য গ্লাস। এখানে ভাঙা অর্থে আমরা ব্রেককে ব্যবহার করলাম। পরের উদাহরণটা দেখা যাক। লাইট। লাইট মানে আলো, আবার লাইট মানে হালকা। যেমন ঘরে আলো জ্বালাও, টার্ন অন দ্য লাইট ইন দ্য রুম। টার্ন অন দ্য লাইট ইন দ্য রুম। ব্যাগটি খুব হালকা, দ্য ব্যাগ ইজ ভেরি লাইট। দ্য ব্যাগ ইজ ভেরি লাইট। এখানে হালকা অর্থে আমরা লাইটকে ব্যবহার করলাম। রান। রান মানে দৌড়ানো, আবার রান মানে চালানো। যেমন সে মাঠে দৌড়ায়, হি রানস ইন দ্য ফিল্ড। হি রানস ইন দ্য ফিল্ড। এখানে দৌড়ানো অর্থে আমরা রানকে ব্যবহার করলাম। আর একটা উদাহরণ দেখা যাক। আমি একটি ব্যবসা চালাই, আই রান এ বিজনেস। আই রান এ বিজনেস। এখানে চালানো অর্থে আমরা রানকে ব্যবহার করলাম। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেল নোটিফিকেশনটি অন করে দিন, যাতে আপনি সবার আগে আপডেট পেয়ে যান। তাহলে চলুন শুরু করা যাক। ওয়াচ। ওয়াচ মানে দেখা, আবার ওয়াচ মানে ঘড়ি। ফর এক্সাম্পল, আমি টিভি দেখি, আই ওয়াচ টিভি। আই ওয়াচ টিভি। তার কাছে নতুন ঘড়ি আছে, হি হ্যাজ এ নিউ ওয়াচ। হি হ্যাজ এ নিউ ওয়াচ। বুক। বুক মানে বই, আবার বুক মানে বুক করা। যেমন আমি বই পড়ছি, আই অ্যাম রিডিং এ বুক। আই অ্যাম রিডিং এ বুক। এখানে বই অর্থে আমরা বুককে ব্যবহার করলাম। আমি টিকিট বুক করেছি, আই বুকড দ্য টিকিট। আই বুকড দ্য টিকিট। এখানে আমরা বুকের দুটি ব্যবহার দেখলাম। পরে শব্দটা শেখা যাক। রাইট। রাইট মানে ডান, আবার রাইট মানে সঠিক। যেমন সে ডান দিকে গেল, হি ওয়েন্ট টু দ্য রাইট। হি ওয়েন্ট টু দ্য রাইট। তার উত্তর সঠিক, হিজ অ্যান্সার ইজ রাইট। হিজ অ্যান্সার ইজ রাইট। ম্যাচ। ম্যাচ মানে মিল, আবার ম্যাচ মানে খেলা। এই রঙগুলি মিলছে, দিজ কালার্স ম্যাচ। দিজ কালার্স ম্যাচ। আমি ম্যাচ দেখছি, আই অ্যাম ওয়াচিং দ্য ম্যাচ। আই অ্যাম ওয়াচিং দ্য ম্যাচ। লেটার। লেটার মানে চিঠি, আবার লেটার মানে অক্ষর। আমি একটি চিঠি লিখেছি, আই রোট এ লেটার। আই রোট এ লেটার। আর একটা ব্যবহার দেখা যাক। এ ইংরেজি অক্ষর, এ ইজ অ্যান ইংলিশ লেটার। এ ইজ অ্যান ইংলিশ লেটার। এখানে অক্ষর অর্থে আমরা লেটারকে ব্যবহার করলাম। চেঞ্জ। চেঞ্জ মানে পরিবর্তন, আবার চেঞ্জ মানে খুচরা। যেমন ঋতু পরিবর্তন হচ্ছে, দ্য সিজন ইজ চেঞ্জিং। দ্য সিজন ইজ চেঞ্জিং। দয়া করে কিছু খুচরা দিন, প্লিজ গিভ মি সাম চেঞ্জ। প্লিজ গিভ মি সাম চেঞ্জ। এখানে খুচরো অর্থে চেঞ্জকে ব্যবহার করা হলো। হেড। হেড মানে মাথা, আবার হেড মানে নেতৃত্ব। তার মাথা ব্যথা করছে, হিজ হেড ইজ একিং। হিজ হেড ইজ একিং। তিনি দলের নেতৃত্ব দিচ্ছেন, হি ইজ হেডিং দ্য টিম। হি ইজ হেডিং দ্য টিম। স্টেট। স্টেট মানে রাষ্ট্র, আবার স্টেট মানে অবস্থা। ভারত একটি বড় রাষ্ট্র, ইন্ডিয়া ইজ এ লার্জ স্টেট। ইন্ডিয়া ইজ এ লার্জ স্টেট। তার স্বাস্থ্যের অবস্থা ভালো নয়, হিজ হেলথ স্টেট ইজ নট গুড। হিজ হেলথ স্টেট ইজ নট গুড। এখানে অবস্থা অর্থে স্টেটকে ব্যবহার করা হলো। ফ্লাই। ফ্লাই মানে মাছি, আবার ফ্লাই মানে ওড়া। ঘরে অনেক মাছি আছে, দেয়ার আর মেনি ফ্লাইজ ইন দ্য রুম।
There are many flies in the room. পাখিটি উড়ছে। The bird is flying. The bird is flying. Bark. Bark মানে গাছের ছাল, আবার bark মানে ঘেউ ঘেউ করা। গাছের ছাল শক্ত। The bark of the tree is hard. The bark of the tree is hard. কুকুরটি ঘেউ ঘেউ করছে। The dog is barking. The dog is barking. Rock. Rock মানে শিলা, আবার rock মানে দোলানো। পাহাড়ে বড় শিলা আছে। There is a big rock on the hill. There is a big rock on the hill. মা শিশুকে দোলাচ্ছেন। The mother is rocking the baby. The mother is rocking the baby. Bank. Bank মানে ব্যাংক, আবার ব্যাংক মানে তীর। যেমন আমি ব্যাংকে টাকা রেখেছি। I deposited money in the bank. I deposited money in the bank. তারা নদীর তীরে হাঁটছে। They are walking by the river bank. They are walking by the river bank. এখানে তীর অর্থে ব্যাংকে ব্যবহার করা হলো। Kind. Kind মানে প্রকার, আবার kind মানে সদয়। যেমন কোন প্রকারের খাবার চাও? What kind of food do you want? What kind of food do you want? সে আমার প্রতি সদয়। He is kind to me. He is kind to me. রিং। রিং মানে আংটি, আবার রিং মানে ফোন করা। তার একটি সোনার আংটি আছে। She has a gold ring. She has a gold ring. আবার আমি সপ্তাহে একবার বাড়িতে ফোন করি। I ring home once a week. I ring home once a week. Date. Date মানে তারিখ, আবার date মানে খেজুর। আজকের তারিখ কি? What is today's date? What is today's date? আমি খেজুর খেতে পছন্দ করি। I like to eat dates. I like to eat dates. টাই। টাই মানে টাই, যেটা জামার সাথে গলায় পরা হয়। আবার টাই মানে বেঁধে রাখা। সে একটি লাল টাই পরেছে। He is wearing a red tie. He is wearing a red tie. আমি দড়ি দিয়ে বাক্সটি বেঁধেছি। I tied the box with a rope. I tied the box with a rope. Watch. Watch মানে ঘড়ি, আবার watch মানে নজর রাখা। সে একটি নতুন ঘড়ি কিনেছে। He bought a new watch. He bought a new watch. পুলিশ চোরকে নজর রাখছে। The police are watching the thief. The police are watching the thief. Bat. Bat মানে বাদুড়, আবার ব্যাট মানে খেলার ব্যাট। বাদুড় রাতের পাখি। The bat is a nocturnal bird. The bat is a nocturnal bird. সে একটি নতুন ব্যাট কিনেছে। He bought a new bat. He bought a new bat. এখানে ব্যাট মানে খেলার ব্যাট। পার্ক। পার্ক মানে উদ্যান, আবার পার্ক মানে পার্ক করা। আমরা পার্কে হাঁটছি। We are walking in the park. We are walking in the park. গাড়িটি পার্ক করো। Park the car. Park the car. কোল্ড। কোল্ড মানে ঠান্ডা, আবার কোল্ড মানে আবেগহীন। আজ ঠান্ডা লাগছে। It feels cold today. It feels cold today. সে খুব ঠান্ডা ব্যক্তিত্বের। He has a very cold personality. He has a very cold personality. ফেয়ার। ফেয়ার মানে ন্যায্য, আবার ফেয়ার মানে মেলা। সে তার সিদ্ধান্তে ন্যায্য। He is fair in his decision. He is fair in his decision. আমি মেলায় যাচ্ছি। I am going to the fair. I am going to the fair. কারেন্ট। কারেন্ট মানে বর্তমান, আবার কারেন্ট মানে স্রোত। তিনি বর্তমান সময়ে কাজ করছেন। He is working at the current time. He is working at the current time. নদীর স্রোত দ্রুত। The river current is fast. The river current is fast. পেন। পেন মানে কলম, আবার পেন মানে বেষ্টনী। আমার কলমটি হারিয়ে গেছে। My pen is lost. My pen is lost. মেষগুলো বেষ্টনীর মধ্যে আছে। The sheep are in the pen. The sheep are in the pen. নেল। নেল মানে নখ, আবার নেল মানে পেরেক। তার নখ খুব সুন্দর। Her nails are very beautiful.
হার নেলস আর ভেরি বিউটিফুল। আমি পেরেক ঠুকেছি। আই হ্যামার্ড দ্য নেল। আই হ্যামার্ড দ্য নেল। ভিডিওটি আজ এখানেই শেষ করছি, তবে এইগুলি ভালো করে বারবার অভ্যাস করুন, কারণ এগুলি সবসময় ব্যবহার হয় ইংরেজি বলতে গেলে। ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে গেলে আপনাকে এগুলি শিখতেই হবে, তবেই আপনার কনভারসেশন দীর্ঘ হবে। দ্রুত ইংরেজি শিখতে গেলে আপনি এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন, englishbengali.com। এখানে স্পোকেন ইংলিশ বিষয়ক অনেক কিছু পেয়ে যাবেন, যা ইংরেজি শিখতে অনেক হেল্প করবে। ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন।